দেখুন, শান্তির বার্তা শুধুমাত্র হিন্দুদের জন্য আছে। আপনারা জানেন, ইতিহাস আপনারা জানেন, অখণ্ড ভারত কি কারণে খণ্ডিত হয়েছে। অখণ্ড ভারত খণ্ডিত হয়েছে ধর্মের ভিত্তিতে। আমরা ভারতবর্ষ বেছে নিয়েছি শান্তিতে বসবাস করার জন্য, কিন্তু আজকে পশ্চিম বাংলার যা পরিস্থিতি, বিগত দিনে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে হিন্দুদের পালিয়ে আসতে হয়েছে, কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে পালিয়ে আজকে ভারতবর্ষে শরণ নিয়েছি, আর পশ্চিমবঙ্গে বর্তমানে যা অবস্থা, মুর্শিদাবাদ, মহেশতলা, যেই জায়গায় চিহ্নিত করে করে আধার কার্ড দেখে দেখে, দোকানের নাম দেখে দেখে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে। এইটার প্রতিবাদে আজকে আমরা এখানে রাস্তা অবরোধ করেছিলাম। দেখুন, পুলিশ শুধুমাত্র দলদাসের কাজ করছে, পুলিশ হিন্দু রক্ষার জন্য নেই। আজকে এমন একটা পরিস্থিতি আছে যে আপনার উপর আক্রমণ হবে, আপনার ঘর লুটপাট হবে, আপনার মা বোনের গায়ে হাত পড়বে। আপনি যখন থানায় গিয়ে রিপোর্ট লেখাবেন, পুলিশ আপনাকেই অনেকে অ্যারেস্ট করবে। এই পশ্চিমবঙ্গের এখন বর্তমান পরিস্থিতি আছে। আপনি বলুন তো, আপনি নিজের লোক, আপনি তো জানেন যে অনুব্রত মণ্ডল কি নোংরা ভাষায় পুলিশকে খিস্তি দিয়েছে, এটা আইসি কে খিস্তি দিয়েছে। আইসি আমাদের কাছে একটা সম্মানীয় পোস্ট। আমরাও কম্পিটিশন পরীক্ষা দিয়েছি, একটা কম্পিটিশন পরীক্ষা পাস করে এসআই হওয়া যায়, তারপরে জবের ভিত্তিতে ভালো চাকরি করে আইসি হওয়া যায়। কিন্তু একটা আইসি কে মা বোন তুলে খিস্তি দিচ্ছে, তার বউকে নিয়ে খিস্তি দিচ্ছে। পুলিশ কোথায়? পুলিশ কোনো অ্যাকশন নেই। অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করছে, যখন অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করতে আসছে তখন উনি বলছে শরীর খারাপ, উনি হসপিটালে অ্যাডমিট হয়ে যাচ্ছে। পুলিশ কি নাটকগুলো জানে না? আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর যেভাবে সিলেক্টিভলি হামলা করা হচ্ছে, তার প্রতিবাদ সব সময় পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সেই লড়াই লড়বে, আর আগামী দিনেও লড়বে।